এক মাস পেরিয়ে দ্বিতীয় মাসে পা রাখল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। যদিও সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য এটি খুব বেশি সময় নয়, তবে চারপাশের নানা চ্যালেঞ্জে বিএনপি সরকার কি ঠিক পথে এগুচ্ছে? আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান রেওয়াজ ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসম্মুখে শপথ অনুষ্ঠান। নতুন দিনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পরই 180 দিনের টার্গেট দিয়ে সব মন্ত্রণালয়কে কর্মপরিকল্পনা তৈরি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সে অনুযায়ী মন্ত্রিপরিষদ যার যার মন্ত্রণালয়ের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঘোষণা করেছে। এমপিদের বিশেষ সুবিধা বাতিল করে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত কুড়িয়েছে প্রশংসা। একটা দায়িত্বশীল সরকার একটা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর এই টার্গেটটাকে ফুলফিল করতে হবে। ফ্যামিলি কার্ড তার একটা বড় উদাহরণ, ফার্মার্স কার্ড তার একটা বড় উদাহরণ, ইমাম মুয়াজ্জিমদেরকে, পুরোহিতদেরকে সহযোগিতা করা, এটা আরেকটা বড় উদাহরণ। আরেকটা হলো খাল খনন কর্মসূচি, এটা সবচেয়ে বড় উদাহরণ। নিয়ম করে সকাল 9টায় অফিস করছেন প্রধানমন্ত্রী। নেই বিশাল গাড়িবহর, জনসাধারণের মিশে জ্যাম পেরিয়ে চলাফেরা করছেন। বিদ্যুৎ সাশ্রয়ে নিজেই উদ্যোগী হয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন। 28টা দিনে প্রাইম মিনিস্টারের 28টা কর্মযজ্ঞ, সহজ ব্যাপার। সরকার গঠনের পরপরই পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারে গুরুত্ব দিয়ে 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার অনুযায়ী 10,000 পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং মাত্র 21 দিনে 37,567 পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে সরকার। প্রতিটি কার্ডে মাসিক 2,500 টাকা সহায়তা পাচ্ছে নারীরা। 6,500 ধর্মীয় প্রতিষ্ঠানে সব ধর্মের সেবকদের ভাতা দেওয়া শুরু করেছে সরকার। দেশব্যাপী খাল খনন কর্মসূচিতে 5 বছরে 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের কাজ শুরু হয়েছে 54 জেলায়। সকাল 9টায় উনি অফিসে যাচ্ছেন। এজ এ মিনিস্টার আমাকে তখন তার আগে যেতে হচ্ছে। কর্মকর্তা, কর্মচারী, স্টাফ যারা আছেন তাদেরকে আগে যেতে হচ্ছে। আসন্ন পহেলা বৈশাখে 22,000 কৃষককে দেয়া হবে কৃষক কার্ড। এর মাধ্যমে কৃষক নানা রকম সুবিধা পাবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থায় জ্বালানি সংকট নিরসনে দাম না বাড়িয়ে নানা রকম তৎপরতায় সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে সরকার। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবেই দেখতে চায় বিএনপি সরকার। আমার অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই এবং এই দেশটাকে সুন্দর করে রাখি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।